ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ঝুমা বাসু ব্লগস। আমাদের আজকের বিষয় ফেস সিরাম কেন ব্যবহার করব, কোন ত্বকের জন্য ফেস সিরাম কোনটা ব্যবহার করা উচিত। দেখুন, বাজারে তো এখন নানা কোম্পানি নানা সিরাম বার করেছে, কিন্তু আমরা বুঝবো কি করে কোন ত্বকে আমাদের কোন সিরামটা কাজ করবে। তার আগে জেনে নিই সিরাম কেন ব্যবহার করব। আমরা প্রত্যেকে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই। ফেস ওয়াশ ধুয়ে ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু ফেস ওয়াশের কাজ শেষ। বা ধরুন আমরা ময়েশ্চারাইজার লাগাচ্ছি, ক্রিম লাগাচ্ছি, সেটা কিন্তু ত্বকের উপরে থাকে, ভিতরে কিন্তু প্রবেশ করে না। বাইরে কোনো প্রবলেম সে প্রোটেক্ট করতে পারবে, কিন্তু ভিতরে কোনো প্রবলেমের সলিউশন সে দিতে পারবে না। একটু ভালো করে যদি বলি তাহলে হচ্ছে, ধরুন জামা কাপড় ভেজা অবস্থায় জামা কাপড়ে কোনো ভাঁজ থাকে না, কিন্তু যখনই জলটা শুকিয়ে যায় তাতে নানা রকমের ভাঁজ পড়ে। স্কিনও কিন্তু সেরকম, যখন স্কিন থেকে জল শুকিয়ে যায় তখন কিন্তু স্কিন শুষ্ক হয়ে যায়, তার মধ্যে নানা রকমের প্রবলেম দেখা দেয়। সেই প্রবলেমগুলোকে প্রোটেক্ট করার জন্য কিন্তু আমরা সিরাম ব্যবহার করব। সিরামটা বেসিক্যালি একটা জল, সেই জলটা কিন্তু স্কিনের শেষ লেয়ার পর্যন্ত যায় আর স্কিনটাকে হেলদি রাখে। ধরুন কারোর স্কিন শুষ্ক রুক্ষ হয়ে গেছে, তাহলে আমরা সেক্ষেত্রে কোন সিরাম ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হাইলোরনিক সিরাম। বাজারে নানা রকম কোম্পানি আছে, তাদের মধ্যে থেকে আপনাদের যেটা ভালো মনে হবে আপনারা সেটা ব্যবহার করবেন। আবার ধরুন একটা বয়স, যেমন ধরুন 30-35-এর পর থেকে এজিং আসে, সেটাকে কেউ আটকাতে পারবে না। এবার এজিংটা কি? এজিংটা হচ্ছে, ধরুন অনেকের মুখে ব্রাউন স্পট থাকে বা ব্রাউন তিল থাকে, এগুলো কিন্তু মেচেতা নয়, এইগুলো হচ্ছে এজিংয়ের একটা প্রবলেম। বা ধরুন রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, রিঙ্কেলস পড়ছে, ফাইন লাইন্স এসে গেছে, এইগুলো কিন্তু এজিংয়ের একটা প্রবলেম। এজিং প্রত্যেকেরই আসে একটা বয়সের পর, কিন্তু যদি ঠিকঠাক সিরামটা ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে একটু দেরিতে আসবে এজিংটা। যাদের এজিং এসে গেছে সেই প্রোটেক্ট করার জন্য তারা ব্যবহার করতে পারে ভিটামিন সি, পেপটাইড বা রেটিনল সিরাম। যদি রেটিনল সিরাম কারোর স্কিনটাকে ড্রাই করে দেয় তাহলে তারা পেপটাইড বা ভিটামিন সি লাগাতে পারে। আদারওয়াইজ রেটিনল খুব ভালো একটা সিরাপ এই এজিংয়ের ক্ষেত্রে। আরেক ধরনের স্কিন আছে পিগমেন্টেশন। পিগমেন্টেশনও অনেকের আসে। এটা হচ্ছে একটা স্পট, স্কিনের নানা জায়গায় স্পট হয়। এই পিগমেন্টেশন যদি ঠিকঠাক সিরাম ব্যবহার করা হয় তাহলে সেই সিরামটা কি করে, সেই স্পটগুলোকে রিমুভ করতে সাহায্য করে আর স্কিনটাকে হেলদি রাখে। তারা কোজিক অ্যাসিড বা ভিটামিন সি, এই দুটো সিরামের মধ্যে যে কোনো একটা সিরাম লাগাতে পারে। এই সিরামের কাজ হচ্ছে পিগমেন্টেশনে যে দাগ ছোপ আছে সেগুলোকে আস্তে আস্তে রিমুভ করে দেয়। আরেকটা খুব প্রবলেম স্কিনে হয়, সেটা বেশি হয় 18-19 বছর থেকে, মানে 18-19 বছরের যে বয়সটা সেই বয়সে দেখা যায়, সেটা হচ্ছে অ্যাকনি প্রোন স্কিন। এটা দেখা যায় বেশি করে, সেটা হচ্ছে যাদের অয়েলি স্কিন। এবার অয়েলি স্কিনের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও থাকে। অসুবিধা হচ্ছে এই অ্যাকনিগুলো এসে যায়, আর সুবিধা হচ্ছে এজিংটা অনেক দেরিতে আসে, এটা একটা অ্যাডভান্টেজ। কিন্তু এই অ্যাকনি প্রোন স্কিনে সেই অ্যাকনিগুলোকে তো দূর করতে হবে, সেই ব্রণগুলোকে বসাতে হবে, দাগ ছোপগুলোকে রিমুভ করতে হবে। তারা তখন কি সিরাম ব্যবহার করবে? তারা ব্যবহার করবে রেটিনল। রেটিনল যে কোনো স্কিনের প্রবলেমের ক্ষেত্রে, মানে এই এজিং আর অ্যাকনি এই দুটো স্কিনের জন্য খুব ভালো একটা সিরাম। তাই আপনারা আপনাদের স্কিন বুঝে আপনাদের সিরামটা নির্বাচন করবেন। বাজারে নানা রকমের কোম্পানি আছে, আপনাদের অ্যাফোর্ডেবল যেটা মনে হবে সেই সিরামটা আপনারা ব্যবহার করবেন। দিনে আর রাতে অনেকে দুরকম সিরাম ব্যবহার করা যায়, ডে সিরাম, নাইট সিরাম, আবার
একই সিরাম দুবার ব্যবহার করা যায়, তবে সিরাম সব থেকে বেশি কাজ করে কিন্তু রাত্রিবেলায়। তাই আপনারা চেষ্টা করবেন দিনে যদি লাগান সিরাম কোনো অসুবিধা নেই, কিন্তু রাতে অন্তত সিরামটা লাগাতেই হবে। সিরাম মুখটা পরিষ্কার করে ক্লিনজিং করে বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে, যে কোনো একটা দিয়ে মুখ ধুয়ে একটা টোনার ব্যবহার করে সিরামটা ব্যবহার করবেন। সারা রাত যখন আপনি ঘুমাবেন আপনার স্কিনও কিন্তু ঘুমোয়, তখন কিন্তু স্কিনে ভালোভাবে কাজ করে সিরামটা। তাহলে আজকে নিশ্চয়ই একটা আইডিয়া আমি দিতে পেরেছি যে কোন স্কিনে কোন ধরনের সিরাম ব্যবহার করা উচিত। আপনারা যদি ঠিকঠাক স্কিন বুঝে ঠিক সিরামটা লাগান, ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদের স্কিনের অনেক প্রবলেম দূর হবে, স্কিনটা হেলদি হবে। সব কিছু একটা যত্নের প্রয়োজন হয়, শরীরের যেরকম যত্নের প্রয়োজন সেরকম কিন্তু স্কিনেরও যত্নের প্রয়োজন। সিরাম আর ময়শ্চারাইজার, টোনার, ফেস ওয়াশ যাই করুন সেটা প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ ব্যবহার করতে হবে, তাহলে দেখবে আপনার স্কিন অনেকটা হেলদি হয়ে গেছে। আশা করি আমার আজকের এই ভিডিওতে অনেকে উপকার পাবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর অন্য কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আজকের জন্য নমস্কার।